নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। এর আগের দুটো ভিডিওতে তোমাদেরকে আমি কালী পুজোটা দেখিয়েছিলাম, তবে কালী পুজোর দধিকর্মাটা হয়নি, কেননা কালী পুজোর পরের দিন তো অমাবস্যাটা ছিল, সেই জন্য তো দধিকর্মা হয়নি। তা আজকে হচ্ছে দধিকর্মা। তো দধিকর্মার পুজোর আয়োজন করার জন্য আমরা সবাই চলে এসেছি। এখানে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, আর ওখানে চলছে দই, খই, একটু ফল টল, এগুলো সমস্ত জোগাড় করা, এগুলো এখন চলছে। খইটা অবশ্য বাছা হয়নি, আমি আর মিষ্টদি দুজনে মিলে খইটা বেছে নিচ্ছি। এবারে কথা হলো, দেখো কালী পুজো তো চলে গেছে অনেক দিন হলো, কিন্তু এখন আমি হয়তো এই ভিডিওগুলো দিচ্ছি, তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে যে কালী পুজো কবে গেছে কি এখন দিচ্ছে ভিডিও। কিন্তু কি করবো বলো তো, কিছু করার নেই, কেননা কালী পুজোর পর আমাদের এখানে না পাড়ায় একটার পর একটা অনুষ্ঠান লেগেই রয়েছে। এই গোবিন্দ মন্দিরের উৎসব গেল, সেই জন্য ভিডিও এডিট করা যায়নি। তারপরে একটার পর একটা উৎসব লেগেই রয়েছে। উৎসবগুলোতে তো জানোই কত কাজকর্মের চাপ থাকে, তাই আর হয়ে উঠছে না। তাছাড়া যে চারিদিকে এত গান বাজনা চলছে, এই মুহূর্তে ভিডিওগুলো এডিট করতে গেলে, মানে তখন ভিডিওগুলো এডিট করতে গেলে কি হতো বলো তো, কপিরাইট গানগুলো সব ঢুকে যাচ্ছে, শোনা যাচ্ছে আমার ভিডিওতে, তখন কপিরাইট পড়ে যেত। সেই জন্য ভিডিও এডিট করা হয়নি। তাই এখন কিছুদিন দেরি হলো আমার এই ভিডিওগুলো এডিট করে ছাড়তে আর কি। তো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো তোমরা ভিডিওগুলো একটু প্লিজ দেখে নিও। আর এখন শুরু হলো মায়ের আরতি। আসলে কি বলো তো, যারা এই লাইনে আছে তারা জানে যে একটা ভিডিও নষ্ট করতে কতটা গায়ে লাগে। কারণ একটা ভিডিও তৈরি করতে না খুবই কষ্ট হয়, অনেকটা পরিশ্রম করতে লাগে। যে কোনো পরিশ্রমের জিনিস দেখবে নষ্ট হয়ে গেলে, ভালো লাগার জিনিস নষ্ট হয়ে গেলে খুবই খারাপ লাগে। সেই জন্য ভিডিওগুলো আর আমি নষ্ট করতে পারলাম না, ভাবলাম এডিট করে ছেড়ে দিই, তোমরা যেটুকু দেখো দেখবে। আর এখন মায়ের বিদায় নেওয়ার পালা। ঠাকুরমশাই সে সমস্ত জোগাড় যন্ত্র করছেন, সমস্ত তীরকাঠিতে যে সমস্ত সুতো লাগিয়ে ঘট বাঁধা হয়েছিল সেইগুলোকে ছিঁড়ে দিচ্ছেন, আর এবারে বিসর্জনের আর কি ব্যবস্থা করছেন। দর্পণ নিয়ে সেটা জলের মধ্যে বসিয়ে টসিয়ে যেটা করতে হয় সেটার এখন ব্যবস্থা চলছে। হয়ে গেল মায়ের বিসর্জন। এই দেখো দর্পণে কি সুন্দর মায়ের মুখ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? মায়ের চরণটা তো দেখাতে পারবো না এখানে, কেন ফুল টুল দিয়ে ঢাকা থাকে। দর্পণের মধ্যে সেটা ক্যামেরা ধরে দেখানো যাবে না, মুখটাই দেখা যাচ্ছে আর কি। এবারে হয়ে গেছে পুজো টুজো সব সমাপ্ত। এবার সবাই মিলে দই খই মেখে নিয়ে সবাই মিলে একসঙ্গে বসে প্রসাদ খাওয়া আর হই হুল্লোড় আনন্দ করা। পুজো মানে যেটা সেটাই আর কি। পুজো মানেই তো এটা না, সবাই মিলে এক জায়গায় মণ্ডপে উপস্থিত হও, সবাই মিলে হাসি গল্প আনন্দ, প্রসাদ খাওয়া। এই পুজোর কটা দিন কত সুন্দরভাবে সবাই এক জায়গায় হয়ে কেটে যায়। আর না হলে সারা বছর যে যার কাজে ব্যস্ত, যে যার ঘরের মধ্যে ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকা হয়। আর এখন আমি দর্পণের মধ্যে যে মায়ের বিসর্জন হয়েছে সেটাই দেখছি। আর এখন এক এক করে সবাই দর্পণে মাকে দেখতে আসবে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ লাল পাড় হলুদ শাড়ি, এ হলো রীতাদি। এখন আমরা সবাই মিলে চলে এসেছি রীতাদির বাড়িতে। রীতাদির বাড়িতে আজকে অন্নকূটের উৎসব। ওই যে সামনে দেখতে পাচ্ছ সব গোপাল, অনেক গোপাল এখানে আছে, মানে দিদিভাই যাদের যাদের চেনে তাদের বাড়ির থেকে গোপাল সব নিয়ে এসে ওখানে সাজিয়ে বসিয়ে ওখানে পুজো হয়। আর সারাটা দিন ধরে সকাল থেকে অনেক রান্না বান্না হয়, অনেক কিছু ভোগের আয়োজন করা হয়। আর দিদিভাই এটা মানে আগের দিন থেকেই এইসব যোগাযন্ত্র শুরু করে, অনেক পদের রান্না বান্না মিষ্টি ফিষ্টি বানানো সমস্ত কিছুই আর কি এগুলো চলতে থাকে।
আর ভোগের অনেক রকম আয়োজন করা হয়, কত রকমের পিঠে, 2-3 রকমের তো চাটনিই হয়। আর এখন দিদিভাই সমস্ত কিছু ভোগের প্রসাদ এক জায়গায় করে প্রসাদগুলো মেখে নিচ্ছে, কারণ আমরা এই মাখা প্রসাদটা খুব ভালো খাই। যত কিছু আছে সমস্ত কিছু দিয়েই মাখে। এই একটা মানে অপূর্ব স্বাদ হয়, মানে খেলে পরে বোঝাই যায় যেন ভগবান সত্যিই এটা খেয়েছেন, তাই তার এত স্বাদ। বাচ্চা থেকে বড় আমরা সবাই এই ভোগের মাখা প্রসাদ খেতে খুব ভালোবাসি। আর সে মাখা হয়ে গেছে প্রসাদ, এক ব্যাচ বসেও গেছে। এরপরে এদের খাওয়া হয়ে গেলে আমি আর আরও কয়েকজন আমরা বাকি আছি, আমরা প্রসাদ নেব আর কি। এখানে প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা আবার সবাই মিলে কিছুক্ষণের জন্য মণ্ডপে গিয়ে বসবো। মণ্ডপে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়িতে চলে যাব। বেশিক্ষণ থাকবো না, কেননা কালকে তো ভাইফোঁটা আছে, সেই ভাইফোঁটার জোগাড় যন্ত্র সব করতে হবে। আর আমার ছেলের অবস্থা দেখো, যেই ঢাকটাকে ফাঁকা পেয়েছে ব্যাস ও শুরু করে দিয়েছে বাজাতে। এখন ঢাকি সেজে রইল ওই। আর আমাদের চলছে আড্ডা। এরপর সামনেই তো শীত আসছে, শীতে আবার আমরা সবাই মিলে একটা পিকনিক করি। সেই পিকনিকটা কোথায় হবে, বাইরে কোথাও যাব কি পাড়ার মধ্যেই করব, সেই সমস্ত নিয়ে আলোচনা চলছে। আর এই হলাম আমি। আজকে আমি এরকমভাবেই হালকা ফুলকাভাবে একটু সেজে নিয়েছি, কারণ ঠাকুর দেখতে তো বেরোবো না, এক্ষুনি ঘরে চলে যাব, গিয়ে কালকে যোগাড় যন্ত্র করব। তাহলে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। তাহলে আজকের মতন রাখি, দেখা হবে আবার পরে ভাইফোঁটার ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, কেমন?